যে এই ব্লকের কারণ কি ছিল, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক হবে। কারণ আপনারা সবাই দেখেছেন দিনের আলোর মতো স্বচ্ছ যে গোপালগঞ্জে গতকালকে থেকে আমাদের কর্মসূচি ছিল লং মার্চ টু গোপালগঞ্জ, যেটা আমাদের জুলাই পদযাত্রার একটা অংশ ছিল জাতীয় নাগরিক পার্টির। সেখানে আমাদেরকে কেন নিরাপত্তা নিয়ে যাইতে হবে? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে আছে? বাংলাদেশের একজন সাধারণ নাগরিক সে দেশের একটা জায়গায় যাবে, সেই দেশের জায়গায় গিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড সে পরিচালনা করবে। আমরা তো কোনো জঙ্গি সংগঠন না, আমরা তো কোনো সন্ত্রাসী সংগঠন না। অথচ যারা জঙ্গিবাদের প্রতিষ্ঠা দিয়েছে, যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, সেই গোপালগঞ্জের গোপালীরা তারা নাকি আমাদেরকে হুমকি দেয় আমরা গোপালগঞ্জ আমরা যাইতে পারবো না, আমরা গোপালগঞ্জ কোনো পথসভা চালাতে পারবো না, আমরা গোপালগঞ্জ আমাদের রাজনৈতিক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো না। এটা তো আমরা হতে পারে না। এই ইন্টারিম সরকার থাকার পরেও যে সরকারকে আমরা নিরপেক্ষ সরকার বলতেছি, সেই সরকারের আমলে যদি রাজনৈতিক দলগুলা গোপালগঞ্জের মতো জায়গায় প্রোগ্রাম কর্মসূচি না করতে পারে, আমার তো মনে হয় না রাজনৈতিক দল ক্ষমতায় আসলে ওই জায়গাগুলা আর কখন স্বাধীন হবে। আমরা এই জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, 2024-এ জুলাইয়ে যেভাবে আমরা একসাথে এই বাংলাদেশকে স্বাধীন করেছি এই ব্লকের কর্মসূচির মাধ্যমে, ঠিক একই ভাবে প্রয়োজনে গোপালগঞ্জকে আওয়ামী লীগ ছাড়া করবো ইনশাআল্লাহ। যে সেন্ট্রাল লিডার আমাদের নাহিদ ইসলাম, ওনার থেকে আমাদের সরাসরি দিক নির্দেশনা আছে যে ওনারা এখন নিরাপদে গোপালগঞ্জ থেকে বের হয়েছেন এবং সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি আপাতত স্থগিত করতে বলেছে। কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, আমরা মনে করি এই বিপ্লবের রাজধানী হচ্ছে কুমিল্লা। যদি বাংলাদেশ থেকে গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগদেরকে নিশ্চিহ্ন করা না হয়, এই কুমিল্লা শহর থেকে আবারও আওয়ামী লীগ এই প্রতিটা আওয়ামী লীগকে বিতাড়িত করার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সেন্ট্রাল ডিরেকশন যেভাবে আমাদেরকে কর্মসূচি পালন করার জন্য বলবে, ঠিক ওইভাবে আমাদের কর্মসূচিগুলো পরিচালিত হবে। একদম যদি ক্লিয়ার করে বলি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সকলেই এখানে উপস্থিত ছিল। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন এবং আলেম ওলামা সমাজ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এভরিবডি সবাই এখানে স্বাচ্ছন্দ্যভাবে আসছে। কাউকে এখানে আমাদের কোনো কর্মসূচিতে টাকা দিয়ে প্রোগ্রাম করা লাগে না, টাকা দিয়ে মানুষকে আনা লাগে না। ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতাই ঠিক করে, ছাত্র জনতাই সফল করে।